ঝাড়খণ্ডের শান্ত নির্জন রাস্তা, কিন্তু তার বুকেই লুকিয়ে আছে এমন এক গল্প যা শুনলে গায়ে কাটা দিতে বাধ্য। চলুন আজ কাঁকড়া ঝিলের সেই রহস্যময় শেষ আলোর পিছনের কাহিনীটা শোনা যাক। কাঁকড়া জেলের আশেপাশে গেলে স্থানীয়রা ঠিক এই কথাগুলোই বলে। ভাবুন তো, একটা জায়গাকে নিয়ে এমন একটা সতর্কবাণী। আসলে এই কথাগুলোই একটা ভয়ঙ্কর কিংবদন্তির শুরু। তো এই যে এত ভয়, এর আসল কারণটা কি সেটা বুঝতে হলে আগে আমাদের জায়গাটাকে একটু চিনতে হবে, মানে কাঁকড়া ঝিলকে। দিনের বেলায় কাঁকড়া ঝিল কিন্তু দারুণ সুন্দর একটা জায়গা। শান্ত, স্নিগ্ধ, চারপাশে ঘন জঙ্গল, পাশে বিশাল একটা লেক, আর তার মধ্যে দিয়ে চলে গেছে সরু কাঁচা একটা রাস্তা। কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই এই চেনা ছবিটা কেমন যেন বদলে যায়। আর এই পুরো রহস্যের মূলে আছে শুধু একটা জিনিস, লেকের ধারে একলা দাঁড়িয়ে থাকা একটা স্ট্রিট লাইট, যেটা শুধু মিটমিট করে জ্বলে আর নেভে। এটা যে শুধু একটা সাধারণ বাতি তা নয়, বরং এটাই সেই রহস্যের কেন্দ্রবিন্দু, যা গ্রামবাসীদের দুটো ভাগে ভাগ করে দিয়েছে। কেউ কেউ ভাবে, আরে ওটা তো একটা খারাপ হয়ে যাওয়া বাতি, তাই ওরকম জ্বলে নেভে। কিন্তু বাকিদের মতে ব্যাপারটা এতটাও সহজ নয়। তারা ফিসফিস করে বলে, ওই অন্ধকারের নিচে এমন কিছু একটা অপেক্ষা করে যা মানুষ নয়। চলুন এবার আসা যাক সেই রাতের ঘটনায়, যেদিন একদল বন্ধু নিজেদের অজান্তেই এই কিংবদন্তির জীবন্ত সাক্ষী হয়ে গিয়েছিল। গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। অনির্বাণ আর তার বন্ধুরা মিলে দাদুর বাড়ি যাচ্ছিল ছুটি কাটাতে। কিন্তু ভাগ্য দেখুন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের জন্য তারা সাংঘাতিক জ্যামে আটকে যায়। যখন তারা কাঁকড়া ঝিল পৌঁছায় তখন রাত প্রায় 10টা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বাসস্ট্যান্ডের স্থানীয় লোকেরা তাদের ওই রাস্তা দিয়ে যেতে বারণ করেছিল, কিন্তু ওই যে শহুরে ছেলেপুলে এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না, বিশেষ করে অনির্বাণ। সে তো এসব শুনে হেসেই উড়িয়ে দিল, আর তারা সেই অন্ধকারের দিকেই গাড়ি চালিয়ে দিল। আর ঠিক এখানেই তাদের সব ধারণা, সব অবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার ছিল। গাড়িটা যত এগোচ্ছিল কেমন যেন একটা অস্বস্তিকর ঠান্ডা লাগছিল। বাইরে কোনো হাওয়া ছিল না, তবুও একটা হাড় কাঁপানো ঠান্ডা ভাব। আর সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎই তারা খেয়াল করল, গাড়ির ভেতর থেকে কারোর ফিসফিস করে শ্বাস নেওয়ার মতো একটা আওয়াজ আসছে। ঠিক তখনই দূরে ওই মিটমিটে আলোটা তাদের চোখে পড়ল, আর তার সাথে সাথে তারা দেখল রাস্তায় একটা লম্বা ছায়া পড়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গাড়ির পেছনে তো কেউ ছিল না। তাহলে ছায়াটা কার? তারপর ঠিক ওই আলোর নিচে তারা তাকে দেখল। রাস্তার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা মেয়ে। পরনে ধবধবে সাদা সালোয়ার, আর চুলগুলো সব ভেজা। মনে হচ্ছিল যেন এইমাত্র লেকের জল থেকে উঠে এসেছে। গাড়িটা যখন আস্তে আস্তে তার পাশ দিয়ে যাচ্ছে, মেয়েটা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আর যেই মুহূর্তে তাদের গাড়িটা প্রায় ওকে ক্রস করে গেছে, মেয়েটা আস্তে আস্তে মুখটা তুলল। বন্ধুরা দেখল তার চোখ নেই, চোখের জায়গায় দুটো কুচকুচে কালো গর্ত। মেয়েটার মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি ফুটে উঠল, আর ঠিক তখনই আলোটা দপ করে নিভে গেল। 1 সেকেন্ডের জন্য সব অন্ধকার, আর আলোটা যখন আবার জ্বলে উঠল, মেয়েটা হাওয়া, সে ওখানে ছিলই না। ওরা ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে গাড়ি চালিয়ে দাদুর বাড়ি পৌঁছালো। কিন্তু তারা তখনও জানত না যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পেছনের আসল সত্যিটা আরও বেশি শিউরে ওঠার মতো। ওদেরকে ওই অবস্থায় দেখে ওদের দাদুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি অবাক হননি, বরং ভয় পেয়েছেন, ওদের জন্য ভয় পেয়েছেন। পরে গ্রামের এক বয়স্ক লোক সবটা খুলে বলেন, যা দেখেছে ওরা তা এর আগেও অনেকে দেখেছে। ওটা আসলে একটা মেয়ের আত্মা, যে 10 বছর আগে ঠিক ওই জায়গা থেকেই হারিয়ে গিয়েছিল। আর তখনই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। শেষবার ওকে ওই আলোর নিচেই দেখা গিয়েছিল, লেকের দিকে ছুটে যেতে। তারপর থেকে তাকে আর কেউ খুঁজে পায়নি, আর সেই থেকে ওর আত্মা ওই রাস্তাতেই ঘুরে বেড়ায়। এই সত্যিটা জানার পর বন্ধুদের, বিশেষ করে অনির্বাণের, ভয়টা কমল না, বরং 1000 গুণ বেড়ে গেল। তাদের মনে এক অফুরন্ত আতঙ্ক বাসা বাঁধল।
সেই চোখহীন মুখ, ভেজা চুল আর ওই বিদঘুটে হাসিটা তাদের চোখের সামনে থেকে কিছুতেই সরছিল না। যে অনির্বাণ এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত, সেই অনির্বাণও এখন ভয়ে সিটিয়ে থাকে। শোনা যায় ভোরের ঠিক আগে লেকের দিক থেকে একটা খুব ক্ষীণ মেয়েলি গলার ফিসফিসানি ভেসে এসেছিল, আমি এখানেই আছি। যেন একটা হিমশীতল প্রতিশ্রুতি যে এই দুঃস্বপ্ন এখানেই শেষ হচ্ছে না। তাহলে প্রশ্নটা হলো, কাকড়াঝিলের সেই শেষ আলোটা কি আজও রাতে জ্বলে? আর যদি জ্বলে, তাহলে তার নিচে আজ রাতে কে দাঁড়িয়ে আছে? ভাবুন তো।